মেম্বার, তুমি আবার ফাইজলামি শুরু করছো। আপনি যদি ভালোই ভালোই না সরেন তাহলে আপনার বিরুদ্ধে মসজিদ অর্থ কেলেঙ্কারি মিছিল হইব, অভিযোগ প্রমাণিত হইব। একদম খায় গেলাম ধরে। ইকবাল, ওনাকে ছাড়। ও সাহসে চিন্তা করছো মন চেতে মায়েরা শোয়া ফেলায়। থ্যাংক ইউ মিস্টার শোয়েব, এই বদমাশটাকে প্রমাণ সহ আমার হাতে তুলে দেওয়ার জন্য। নিয়ে চলো। শ্বশুর বাড়ি থাকা নিয়ে মানুষ তোমার অনেক আজে বাজে কথা কইতো, সবার মুখে ঝামা ঘষা দেওয়া চাই। ইনশাল্লাহ শতভাগ মনোযোগ আর কঠিন পরিশ্রম করুন। আমার আদরের জামাই যদি কাজের লোক বানাই দিলি। বাবা শোয়েব, আমার তুমি মাফ করে দাও। এই সব দোষ এই মেরির। আপনারা স্বাবলম্বী হন, পরিশ্রম করুন। আমি আর মেরি সুযোগ পেলেই আপনাদের সাফল্য, আপনাদের পরিশ্রম দেখতে আসবো ইনশাল্লাহ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে দুই নং পর্বমালা দেখেছেন, তৃতীয় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর তৃতীয় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে দুই পর্বমালা। আসছে খুবই সুন্দর ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে 1 এবং 2 নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে তৃতীয় নং পর্বমালা আরো সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আপা এবং সোয়াইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল, আর মেরির অপর 2 বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই 2 ব্যক্তিকেও আমাদের সোয়াইব ভাই অর্থাৎ মেরির স্বামী তিনি তাদের 2 জনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য সোয়াইব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বিয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা। এবং সাথে সাথে যারা অর্থাৎ কাদের বাহার অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যে ধরনের চোরা কারবারের সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে তৃতীয় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে দুই নং পর্বমালা দেখেছেন, তৃতীয় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর তৃতীয় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে দুই পর্বমালা।
আসছে খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আপা এবং সোহাইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর ২ বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই ২ ব্যক্তিকেও আমাদের সোহাইব ভাই অর্থাৎ মেরির স্বামী, তিনি তাদের ২ জনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য সোহাইব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা। এবং সাথে সাথে যারা অর্থাৎ কাদের বাহার অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যে ধরনের চোরা কারবারের সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর ১ ২ নং পর্বমালা দেখেছেন, ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে ২ পর্বমালা। আসছে খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আপা এবং সোহাইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর ২ বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই ২ ব্যক্তিকেও আমাদের সোহাইব ভাই অর্থাৎ মেরির স্বামী, তিনি তাদের ২ জনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য সোহাইব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে
মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা, এবং সাথে সাথে যারা অর্থাৎ কাদের বাহার অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যেই ধরনের চোরা কারবারির সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন, এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে ২ নং পর্বমালা দেখেছেন, ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে ২ পর্বমালা। আসছে খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আফা এবং সোয়াইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর ২ বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই ২ ব্যক্তিকেও আমাদের সোয়াইব ভাই অর্থাৎ মেরির স্বামী, তিনি তাদের ২ জনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য সোয়াইব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা, এবং সাথে সাথে যারা অর্থাৎ কাদের বাহার অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যেই ধরনের চোরা কারবারির সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন, এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে ২ নং পর্বমালা দেখেছেন, ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে ২ পর্বমালা। আসছে খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম
ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আপা এবং সোহাইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর দুই বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই দুই ব্যক্তিকেও আমাদের সোহাইব ভাই অর্থাৎ মেরির স্বামী, তিনি তাদের দুইজনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য সোহাইব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা। এবং সাথে সাথে যারা অর্থাৎ কাদের বাহার, অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যেই ধরনের চোরা কারবারের সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে ২ নং পর্বমালা দেখেছেন। ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে ২ পর্বমালা। আসছে খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আপা এবং সোহাইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর দুই বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই দুই ব্যক্তিকেও আমাদের সোহাইব ভাই অর্থাৎ মেরির স্বামী, তিনি তাদের দুইজনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য সোহাইব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা। এবং সাথে সাথে যারা অর্থাৎ কাদের বাহার,
অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যেই ধরনের চোরা কারবারের সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে ২ নং পর্বমালা দেখেছেন, ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে ২ পর্বমালা। আসছে খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আফা এবং সোয়াইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর ২ বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই ২ ব্যক্তিকেও আমাদের সোয়াইব ভাই অর্থাৎ মেরির স্বামী, তিনি তাদের ২ জনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য সোয়াইব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা। এবং সাথে সাথে যারা অর্থাৎ কাদের বাহার, অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যেই ধরনের চোরা কারবারের সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে ২ নং পর্বমালা দেখেছেন, ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে ২ পর্বমালা। আসছে খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আফা এবং সোয়াইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির
অপর দুই বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই দুই ব্যক্তিকেও আমাদের সোয়াইব ভাই অর্থাৎ মেরির স্বামী, তিনি তাদের দুইজনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য সোয়াইব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা। এবং সাথে সাথে যারা অর্থাৎ কাদের বাহার অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যে ধরনের চোরা কারবারির সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে ২ নং পর্বমালা দেখেছেন, ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। ইতিপূর্বে ২ পর্বমালা আসছে, খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক। এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আফা এবং সোয়াইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর দুই বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই দুই ব্যক্তিকেও আমাদের সোয়াইব ভাই অর্থাৎ মেরির স্বামী, তিনি তাদের দুইজনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য সোয়াইব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা। এবং সাথে সাথে যারা অর্থাৎ কাদের বাহার অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যে ধরনের চোরা কারবারির সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে।
আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন এবং পরবর্তী পর্ববেলায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে দুই নং পর্বমালা দেখেছেন, ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে দুই পর্বমালা। আসছে খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আফা এবং সোয়াইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর ২ বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই ২ ব্যক্তিকেও আমাদের সোয়াইব ভাই অর্থাৎ মেরির স্বামী, তিনি তাদের ২ জনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য সোয়াইব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা। এবং সাথে সাথে যারা অর্থাৎ কাদের বাহার অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যে ধরনের চোরা কারবারের সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে দুই নং পর্বমালা দেখেছেন, ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে দুই পর্বমালা। আসছে খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আফা এবং সোয়াইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর ২ বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই ২ ব্যক্তিকেও আমাদের সোয়াইব ভাই অর্থাৎ মেরির স্বামী,
তিনি তাদের দুইজনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য শোয়েব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ, অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা। এবং সাথে সাথে যারা, অর্থাৎ কাদের বাহার, অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যেই ধরনের চোরা কারবারির সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক, যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে ২ নং পর্বমালা দেখেছেন, ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। ইতিপূর্বে ২ পর্বমালা আসছে, খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক। এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আপা এবং শোয়েবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর ২ বোন এবং তার যেই স্বামী আছে, অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই ২ ব্যক্তিকেও আমাদের শোয়েব ভাই, অর্থাৎ মেরির স্বামী, তিনি তাদের দুইজনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য শোয়েব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ, অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা। এবং সাথে সাথে যারা, অর্থাৎ কাদের বাহার, অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যেই ধরনের চোরা কারবারির সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ।
আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে দুই নং পর্বমালা দেখেছেন, ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে দুই পর্বমালা। আসছে খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আপা এবং সোহাইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর ২ বোন এবং তার যেই স্বামী আছে অর্থাৎ জামাই যাকে বলে, তারাও কিন্তু মেরিদের বাসায় অনেক দিন ধরে কাজ করছে। নিজ বাড়িতে না গিয়ে তারা শ্বশুরের বাড়িতে পড়ে রয়েছে। এটা দেখতে কেমন লাগে এটা আপনারা অনেকেই জানেন। সেই ২ ব্যক্তিকেও আমাদের সোহাইব ভাই অর্থাৎ মেরির স্বামী, তিনি তাদের ২ জনকেও কর্মস্থল গোছানোর জন্য টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর সাথে সাথে মেরির বাড়িতে এসে তার পিতাকে যে বলতে পারে নাই সেই বড় ধরনের একটা ঘটনা, অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে এই কথাটা, এটা প্রকাশ করার জন্য সোহাইব এবং মেরির অনেক মেহনত করতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে যাচ্ছে। আর এই সাকসেসফুলের পিছনে যারা যারা মেরির সাথে বেয়াদবি করেছে, যেমন মেরিকে বিবাহ করার জন্য একটা মোটা তাজা সিংহ অর্থাৎ বলদ ভাবলেই বলতে পারেন, সে মেরিকে ছলে বৌশলে বিবাহ করার একটা প্রস্তাব নিয়ে গিয়েছিল। বিবাহের আসন থেকে কিন্তু সে ফিরে এসেছে। তারপরে ঘটতে যাচ্ছে খুব চমৎকার ঘটনা। এবং সাথে সাথে যারা অর্থাৎ কাদের বাহার অন্যান্য যারা আছে এবং গ্রামের চেয়ারম্যান এবং সন্ত্রাসবাদী দ্বারা এবং মেম্বার সাহেব, এরা কিন্তু যে ধরনের চোরা কারবারের সাথে সুদের সাথে বা ঘুষের সাথে বিশেষ করে লেনদেনে জড়িত হয়েছিল, তারা কিন্তু এবার হাতে নাতে পুলিশের হাতে ধরা খেয়ে যাবজ্জীবন হতে যাচ্ছে। সেই লক্ষ্যে খুবই সুন্দরভাবে ৩য় নং পর্বমালা আসছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন এবং পরবর্তী পর্বমালায় আপনাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। আমাদের এই গল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন খুব সুন্দরতম ধারাবাহিক নাটক যার নাম শ্বশুর বাড়ির চাকর। শ্বশুর বাড়ির চাকর একে একে দুই নং পর্বমালা দেখেছেন, ৩য় নম্বর পর্বমালা শেষ হতে যাচ্ছে। এবারের শ্বশুর বাড়ির চাকর ৩য় নম্বর পালা। এই পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ইতিপূর্বে দুই পর্বমালা। আসছে খুবই সুন্দরতম ধারাবাহিক নাটক, এবারে আসলো ফানি নাটক। আশা রাখি অবশ্যই আপনাদেরকে ১ এবং ২ নং পর্ব অনেক আনন্দ দিয়েছে। এর সাথে সাথে ৩য় নং পর্বমালা আরও সুন্দরতম ভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, সেজন্য আর দেরি না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সুন্দর ধারাবাহিক নাটক পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কি হতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা এবার দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেছেন আমাদের এই নাটকের মধ্যে মেরি আপা এবং সোহাইবের প্রেম কাহিনী। তারা কিন্তু বিবাহ করেই কিন্তু তার মেরির বাড়িতে এসেছিল। আর মেরির অপর ২ বোন এবং তার যেই